কইছে গো আমার বাবার মোয় আল্লাহ কত ভদ্রতা গো কষ্ট করিয়া এই পোলাপানটারে এভাবে মানুষ করছি করার পরে দেখেন এই পোলাটা এভাবে গেছে ভাই লাস্টের মারা গেছে না অতটা শিওর পাইতেছি না যে মারা যায় আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি যেন ভাই লাশটা ফিরিয়ে দেয়। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু দেশে সেই স্বপ্ন পূরণ না হয় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাকলার মরিচালি গ্রামের ইয়াসিন শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকুরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। ইয়াসিন শেখের বাড়িতে যেয়ে দেখা যায় ছেলের ছবি হাতে নিয়ে মায়ের বিলাপ থামছেই না, বারবার মূর্ছা যাচ্ছেন ফিরোজা খাতুন। ছেলের লাশ ফিরে পেতে কেঁদে চলছেন মা ফিরোজা খাতুন। ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় বড় ভাই রুহুল আমিন শেখ। এ মৃত্যুর খবর সুখে কাতর পরিবার, সুখাচ্ছন্ন পরিবেশ গোটা এলাকা জুড়ে। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন পরিবারের সদস্যরা। আমার বাবা বালা ছাত্র, বাবা আমার বালা ছাত্র, মেধার ছাত্র। বাবা আমার দাবি রাশিয়া যাইব, হেন গেলে মেলা টেহা লাগে। আমার 14 লাখ টেহা গেছে সুদি করিয়া ঋণ করিয়া আমি টেহা বাহরিয়া দিছি। একটু জায়গা আছি এটাও বেচা টেহাটা বাহরিয়া দিছি। কলে আমি সেই লাগা যাইতারি তে আমি মনে হয় 2 বছর হইলে 2 বছরও যদি লাগে তে আমি তোমার সংসারও চালাইয়া যাইতার বাম, আমি এই ঋণও দিতার বাম। পরে গেছে হারি একটা কোম্পানিতে গেছে। কোম্পানিতে যাওয়ার পরে দেখলাম বালাই চলতেছে। 3 মাস পরে হেন থেকে ফোন করছে আমি ঢাকা যাইতাম, কিতা একটা সাইন দিতাম এই আরাকানো যাইব। পরে আমি যাই না, আমি জীবনেও গাড়ি ঘোড়া তুলতারি না, আমি তো বুঝি না। পরে একজা ফোনের উঠে ফোন করতেছে কইতাছে তুমি কি আমরা বিহজ চাও, আমরা যাওনি লাগবে একটা বাদে হেন গেছি। পরে সেই বেড়াই নিয়ে কইতাছে একটা সাইন না দিলে আমি হুটটা সেই লাগা যাইতারে না। পরে দিছি সাইন। আস্তে 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 সবাই আমি যখন জানি না, পরে সবাই যখন একটু আর মোবাইলও দেখে পরে আমি কইতাছি আবার আমার হুতেই কইতাছে এই ফুজ করছে আমার বড় ছেলে অন্তুক বাড়ির। তো আমার বড় ছেলে বড় থাকলে কি যে এইলা অন্তুক চুডু ইয়াসিন চুডু, আর বাড়ির নাম হয়েছে রুহুল আমিন অত কিছু বুঝে না। যখন টাকাটা যে বাউ করে দিছে ঠিক আছে, কিন্তু টাকা বাহরে দিছে সেই ইয়াসিনে আর কি বিতরণ সব কিছু হচ্ছে। হ্যাঁ, যখন একটু জায়গা বেচছে সুদি করছে এবার সব কিছু বাবা বাউ করিয়া দিছে গো। আমার বাবা এই বালা কইছে গো, বাবা খায় না কালিয়াই তার চিন্তা গো করে গাছে। বাবা আমার এইটাই দাবি গো, আমার ভূত দুজি জীবিত তাকে তাই রান্না গো দিবাই। আমার দুজি আমার বাবার শহীদ হইয়া তাই গো, আন্যরাই আমার লাশটাই আন্যা গো দিবাই। আমি বাংলাদেশের সরকারের টান আমি এইটাই দাবি গো করি। আমি ডক্টর ইন্নুসের টান আমি এইটাই দাবি। আমার ভাই রাশিয়ান কোম্পানি সিনোরা কোম্পানি, এখানে সে ইন্টারভিউ দিচ্ছিল। ইন্টারভিউ দিলে বাদে তারপর আসে আমরা বলতেছে আমি ইন্টারভিউ দিয়েছি, আমার তো বেশি আইছে, আমার টাকা তো কত টাকা, এই 15-16 লাখ টাকা। বাদে আমি 10 লাখ টাকা বাউ করেছি, আর কিছু হ্যান্ড বাউ করছে, মানে অনেক টাকা ঋণ করি আমি পাও করে দিছি। তো
আমি দেওয়ার পরে হ্যাঁ 3 মাস করছে, 3 মাস করার পর দেয়া আমারও কিছু টাকা দিয়েছে, 1.5 লাখ টাকা মতন দিছে। তারপরে দেয়া হ্যাঁ বলতেছে আমি অন্য কোম্পানি দেবো, অন্য কোম্পানি যাবে। তা এমন ঠান্ডা হাওয়া বাতাস বেশি করতে পারতেছে না, আমি কোম্পানি বদলাই ফেলো, কোম্পানি বদলাচ্ছে সমস্যা নেই গেছে গেলে মানে আমরা গেলে আমার 4-5 দিন 6 দিন পরে শুনি সে সৈনিকে যোগ দিছে। সৈনিক যোগ দেওয়ার পরে এতটুকু জানি আমি তার মানে জগ্রামিত করলাম, তার লাগে কলে আমি গেছি কেন এতটুকু জানি, তার সাথে যোগাযোগ করতেছে এলিতে আর কিছু জানি না। আমার ভাই মারা গেছে, আমার ভাই লাশে মারা গেছে না গেছে অতটা শিওর পাইতেছি না। যে মারা যায় আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে দিয়েছি যেন আমার ভাই লাশটা ফিরিয়ে দেয়। 1 মাস যায়, 1 মাস পরে হ্যাঁ বললো যে আমি আরেক কোম্পানিতে চলে গেছি, সেনাবাহিনীতে চলে গেছি। আমি কী কো সেনাবাহিনীতে গেলা কেন? কজারা আমি গেছি, তোমরা না জানে তোমরা আমার লেগে দোয়া করবা, হ্যাঁ আল্লাহ যদি আমার বাঁচা থয়ে যায় তে আমি আমার বাপে যে সরকারি হিসাবে আশা করছিল আমি এটা আশাটা পূর্ণ করবো, আমার বাপের আশাটা পূর্ণ করবো। আমি না বাবা আপনারা না জানে তুমি এই কাজটা করা উচিত না। তার ইচ্ছাগতই হ্যাঁ করছে এই কাজটা, আমরা জানি নাই, আমরা জানছি 1 মাস পরে। তখন যদি এরকম হয়ে থাকে তে আপনারা সকলের কাছে আমাদের দাবি, সরকারের কাছেও আমাদের দাবি, আমাদের যদি কোনো আমার বাস্তা দুনিয়াতে না থেকে থাকে মারা যায় তে এই লাশটার ব্যবস্থা আপনারা সকলের কাছে আমি বলতেছি, এই লাশটার ব্যবস্থা আপনারা করে দেবেন যাতে আমরা লাশটা পাওয়া যাই। এই আর ঋণগ্রস্ত যা হয়েছে বুঝলেন, আমরা যাতে বাঁচতে পারি দুনিয়াত 4টা ডাল ভাত খাইয়া বাঁচতে পারি, আমরা এই ঋণমুক্তর একটা ব্যবস্থা ফয়সালা আপনারা করে দেবেন। আমি আর কি কম, আমার আর বলার কিছু নাই। প্রথম থেকে তার ইচ্ছা ছিল ডিফেন্সে চাকরি করা, এটা তার বাবার একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ করার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছে। বিশেষ করে সে একটা আঘাত পায়, সে আমাদের এই আমি একজন শিক্ষক হিসাবে, আমি চাচা হিসেবে না এবং শিক্ষক হিসেবে বলতে চাই, অত্যন্ত দরিদ্র ফ্যামিলি, অনেক টাকা পয়সা খরচ করে এবং টাকা পয়সা আমি শুনলাম আপনার অনেক কর্জ করে টাকা পয়সা এবং জমি বাড়ি বিক্রি করে আপনার টাকা পয়সা দিয়েছে। এখন এরা অর্থনৈতিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় আছে, ঋণ করে চলতেছে। তা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার কাছে আমার অনুরোধ থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে যাতে সে আর্থিকভাবে তার অনুদানগুলো পায় এবং বিশেষ করে যদি আমরা লাশটা তার পাই তাহলে আমরা আরও উপকৃত হব ইনশাল্লাহ। ধন্যবাদ। মানে কি ফেসবুকের ছবি দেখে আমরা জানতে পারি ইয়াসিন মানে কি রাশিয়া সেনাবাহিনীতে যোগদান করছে। যোগদান করার পর সে আর কি মানে কি লাইভে গেছে, লাইভে গিয়ে মানে কি বলতেছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি এখন খারকিপে আছি, মানে ইউক্রেনের একটা অংশ আর কি খারকিপ আর কি, সেই খারকিপে আছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি নামাজ টামাজ এখানে পড়তে পারি, সবাই দোয়া করবেন। দোয়া করার পর 27 রমজানের পর থেকে তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ হয় না বা আমার সাথে কোনো যোগাযোগ হয় না। আমার সাথে রমজান মাসে একবার কথা হয়েছিল, কথা হওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ হয় না। পরে তার এক ব্যাটসম্যান আছে কি রাকিব নাম, সে ফেসবুকে একটা পোস্ট করছে আর কি রাশিয়ার থেকেই, মানে কি তার সাথে একসাথে থাকতো আর কি। থাকার পর থেকে আমরা জানতে পারলাম সে আর কি মানে কি মারা গেছে, তারপর তার সাথে তো আর কোনো যোগাযোগ নাই। আজকে আমরা যে দুপুর 3টার দিকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইয়াসিন মৃত্যুবরণ করেছেন এরকম একটা খবরের ভিত্তিতে। তো ওখানে পরিদর্শন করে ওনার মা, ভাই তাদের সঙ্গে কথা হয়েছে, চাচা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তো আমরা সার্বিকভাবে আশ্বাস দিয়েছি যে আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনারা যে বিষয়গুলো চাচ্ছিলেন যে সরকারিভাবে তার যে মৃত্যুর খবরটা ওনারা আনঅফিসিয়ালি পেয়েছেন, তো এটা সঠিক কিনা এটা যাচাই করতে হচ্ছে প্রথম কথা। তো তারা একটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে দিয়েছেন, তো সেটা আমরা যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা আমরা ওনাদেরকে দিব, এই আশ্বাস আমরা ব্যক্ত করেছি। আজকে আমরা এই মরিচালি তার বাড়িতে এসে আমরা আজকে তার পরিবারের সাথে সকলের সাথে কথা হয়েছে এবং জানতে পারলাম যে আসলে সে এই রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে একটি মিসাইলের আঘাতে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই বিষয়ে আমরা তারা নিশ্চিত হয়েছেন যে এবং এই রাশিয়ার যে যুদ্ধের যে কমান্ডার ছিল তিনি নাকি তাদেরকে নিশ্চিত করেছে। আমরা আসলে যে এই যে একটি পরিবার যে তারা আসলে ঋণগ্রস্ত বা তারা আজকে 14-15 লক্ষ টাকা খরচ করে ছেলেকে পাঠিয়েছিলেন সেই রাশিয়াতে টাকা উপার্জনের জন্য, আজকে ছেলে নেই এবং তারা আজকে এই ছেলেটি একমাত্র মানে শিক্ষিত এবং উপার্জনক্ষম হওয়ার চিন্তাভাবনা করছিল। দর্শক মণ্ডলী, আমরা আশা করব সরকারের কাছে যে এই পরিবারের যে দাবি তারা আসলে চাচ্ছে যে তারা এই ইয়াসিন শেখের লাশটি যেন তারা
বাড়িতে আনতে পারে এবং মা দাবি করছে তার ছেলের মুক্তি দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার এই গরিপুরের ডোহকলা ইউনিয়নের মরিচালি গ্রামের ইয়াসিন শেখ, যে ইউক্রেন রাশিয়ার হয়ে যুদ্ধ করে সে আজকে এই দুনিয়াতে নেই। আমি ফারুক আহমেদ, জি নিউজ, মরিচালি, ডোহকলা, গরিপুর, ময়মনসিংহ।